এনিথিং দ্যাট ইউ লাইক দ্য মোস্ট? যদি ডক্টর না হতেন তাহলে কি হতেন? অফকোর্স মিউজিশিয়ান। ওকে, আমার জীবনে ভেঞ্জেলিস আর ইয়ার রহমানের একটা খুব বড় ভূমিকা ভূমিকা আছে। আছে। ওকে, ছোটবেলা থেকে অনেক রকম মিউজিক শুনে বড় হয়েছে। আমার মামাও মামা আইআইটি ইঞ্জিনিয়ার, তার সাথে আইআইটি থেকেই উনি মিউজিকে খুব, তো মিউজিক নিয়ে আমার পরিবারে একটা চর্চা আছে। আমাদের বাড়ির গ্রিলেও তার পুরা মিউজিকটা ছোটবেলা থেকে বেশ চর্চা করেছি। আমার মা খুব এনকারেজ করতো, বাবাও প্রচন্ড এনকারেজ করতো। শুরু করেছিলাম তবলা দিয়ে, আচ্ছা, তারপরে তো আমার মা আমাকে একটা ছোট্ট কিবোর্ড কিনে দিয়েছিল। কিবোর্ড মানে ব্যান্ড পার্টির যে বাজায় না এক হাতে, তো ওটা হঠাৎ করে এক জন্মদিনে মা আমাকে কিনে দিয়েছিল। ওটা নিয়ে খুব খুশি। প্রত্যেকদিন ফ্রি টাইমে মানে কি পড়াশোনার পর, স্কুলের হোমওয়ার্ক করার পর ওটা নিয়ে বসে যেতাম আর ওটা নিয়ে আমি বাজাতাম। এক একটা নিজেই সমস্ত সুরগুলোকে বাজাতাম। তো সেটা দেখে আমার মা বাবা এবং সবাই মিলে একটুখানি ভেবেছিল যে এই সেন্সটা যখন আছে তাহলে এটা একটুখানি বিল্ড আপ করা যায়। তো তখন ওখানে একজন যিনি ওখানে লোকাল যিনি শিখাতেন কিবোর্ড, বকুল, আমি মামা বলি, মানে আচ্ছা। বকুল মামা, তো তাকে ডাকা হয়। তো উনি এসে তখন সাজেস্ট করে যে একটা বড় একটা কিবোর্ড কেনা হোক এবং সেখানে শেখানো হোক। তো তারপরে একটা ইয়ামাহা পিএসআর, খুব পাপি একটা ইনস্ট্রুমেন্ট, তো সেটা দিয়ে আমার প্রথম ওই কিবোর্ড নিয়ে জার্নি শুরু হলো। এরকম আরো নতুন নতুন মজার মজার পডকাস্ট ইন্টারভিউজ দেখার জন্য সাবস্ক্রাইব করুন সুশোভন সরকার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।